এই 20 বছর পর্যন্ত ছিলাম তো তাদের জগতে। পরে ভাবলাম জগৎজন ছেড়ে দিছি, যেখানে যাইতাম গুতাগুতি ঠেলাঠেলি ছাড়া বালা কোনো জিনিস আমাকে দিত না। বোঝেন না কথাটা? হুজুর অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে, এবার সাবান ছাড়া গোসল করে দিই, সামনে সাবান দিয়ে গোসল করে দেয়। বোঝেন না আপনারা? এটা হয়েছে, এটা হয়েছে, এইভাবে বলতে বলতে এত বিরক্ত লাগছে আমার, এত বিরক্তি হয়েছি আমি, শেষ ছেড়ে দিছি। আমি মনে হয় এখন আমাদের যে বর্তমান পরিমণ্ডলে কোরআন সুন্নাহর কিছু ইসলাহি বয়ান বলার পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিছে। আমি চেষ্টা করব বাকি জীবন যেন যেই কয়েকদিন আল্লাহ পাক হায়াত রাখছে আমি ইসলাহি কিছু বয়ান শুনাইতে পারি, আমার আমলের জন্য, আমার নিজের উন্নতির জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন না? আচ্ছা, এই হাদিসে কি বলছেন নবীজি? যে আমি তোমাদেরকে শিখাচ্ছি, ইন্তেকালের সময় আমি নিজেও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর একথাও বলছি মৃত্যুর সময় অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, এটা জান্না শূন্য একটু প্রিপারেশন নিয়ে। এখন প্রিপারেশন কি নিবেন? নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থের হাদিস, নবীজির স্ত্রী বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবীজিকে বলতে শুনেছি, হুজুর প্রায় সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই, আমার মৃত্যুর সময় যেন যন্ত্রণা কম হয়। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বোঝা যায় উম্মতের মৃত্যুর যন্ত্রণা নিয়ে হুজুর ফিকির করছে না, করছে না? এই জন্য হুজুর নিজে দোয়া শিখাই দিছে। দোয়াটা সহজ, লিখে নিয়েন আলেম ওলামাদের থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তোমার কাছে ফানা চাই, আমার মৃত্যুর সময় যেন যন্ত্রণা কি হয়? কম হয়। আল্লাহ চাইলে যন্ত্রণা কম দিয়েও কি করতে পারেন? রুহু কবজ করতে পারেন। আল্লাহ না চাইলে আমাকে আপনাকে যে পরিমাণ কষ্ট দিবেন ওই মুহূর্তে ঈমান নিয়ে যাওয়া যাবে কিনা অনেক কঠিন ব্যাপার, ঠিক কিনা? এরপর একখানে হাদিস শরীফ শোনায় আপনাদের মাঝে। হাদিস কিনা সহিহ বুখারীর 5620 নম্বর হাদিস। হাদিস কানা হচ্ছে, নবীজির একজন খাদেম ছিল আব্দুল্লাহ ইবনু মাসউদ। আপনার কষ্ট হয়? আমি 4টে হাদিস বলতেছি, এখন 3 নম্বর বলতেছি। কয় নম্বর? 3 নম্বর হাদিস বলতেছি। হুজুরের খাদেম বলতেছে যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া হুয়া ফি মারাদিহি, আমি নবীজির কাছে আসছি এমত অবস্থায় হুজুর তখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। কথা কন না? কোন সময় আসছি? নবীজির কাছে এমন সময় আসছি যখন তিনি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। অহুয়া, তখন তিনি বলেন অহুয়া ইউআকু ওয়াকান শাদীদান, নবীজি এমত অবস্থায় এত বেশি জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তখন বললাম, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, হুজুর আপনার শরীর তো এত বেশি জ্বর, এত বেশি আপনি কষ্ট পাচ্ছেন, এত যন্ত্রণা আপনার হচ্ছে। হুজুরকে তখন তিনি লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাকা লা আজরাইনি, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে এই কষ্টের বিনিময়ে 2 প্রকার কি দিবেন? পুরস্কার দান করবেন। হুজুর তখন মুস্কি এসে বলছে, ও সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজাল, আল্লাহ তাআলা আমাকে বিনিময় দিবেন তা ঠিক, কিন্তু যন্ত্রণা তো অনেক কঠিন। কথা কোন? যন্ত্রণা কি অনেক কঠিন? বিনিময় আল্লাহর কাছে আছে, কিন্তু যন্ত্রণা পার হইতে হবে, যন্ত্রণা সহ্য করতে হবে, নাকি যন্ত্রণা ছাড়া মৃত্যু হবে? এরপরে 4 নম্বর হাদিসটা শুনেন। এটা আমার হাদিসের মধ্য থেকে এই কথাটা আমাকে সবচেয়ে বেশি ভাবায়া তুলছে। হাদিস কেনা হচ্ছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা তিনি রিওয়ায়াত করেছেন, তিনি বর্ণনা করেছেন